আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছ ভুনা রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। মাখা হয়ে গেলে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এখন আমি এটা পুরোটাই করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল দেওয়া হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দেব ভাজার জন্য। মাছগুলোকে আমি মোচামুচি করে ভেজে নেব, কড়া ভাজা দিব না, কারণ মাছ ভুনাতে যদি আমি কড়া ভাজা দিই মাছের কোনো টেস্ট থাকবে না। এর জন্য আমি মাছগুলোকে হালকা ভাজা দিয়ে নেব। আমি কিন্তু এখানে যতটুকু সরিষার তেল দিয়েছি এটা দিয়ে আমি মাছটিকে রান্না করব। আপনারা চাইলে একটু বেশি সরিষার তেল দিতে পারেন। আমরা তেল কম খাই, যার কারণে আমরা তেলটা আর কি কম দিয়েছি। মাছগুলোকে বেশি ভাজবো না। এই তো হয়ে গেছে আমার ভাজা মোটামুটি। এখন আমি একটু একটু করে মাছ তুলে নিব একটি বাটিতে। ভাজা হয়ে গেছে। এখন আমি সেই তেলগুলোতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ, আমার একসাথেই করা আছে। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষাবো। মশলাটা ভালো মতো কষানো না হওয়া পর্যন্ত কিন্তু আমি আর কোনো কিছু দিব না এতে। এখন দেখতেছি যে প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো আবারও পানি দিয়ে দিব। পানি দিয়ে মাছগুলোকে ছেড়ে দিব। ছেড়ে আমি উল্টাপাল্টা করে নিব মাছগুলোকে। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। দেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ মাছগুলোকে হওয়ার জন্য। দেখুন আমার এখানে ঝোলের মধ্যে তেল ভেসে এসেছে। এই তো আমার হয়ে গেল ইলিশ মাছ ভুনা রেসিপি।